নমস্কার, নতুন বছরের শুরুতে আজকে বানিয়ে নিলাম মটন। সেটাও কিন্তু বানিয়েছি প্রেসারে। তো কিভাবে রান্নাটা করলাম চলুন ঝটপট দেখে নেওয়া যাক। এটা কিন্তু আপনারা ভাত কিংবা রুটির সাথেও খেতে পারেন। দেখুন এখানে আমি মটনটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। আলু, পেঁয়াজ, রসুন, আদা যা যে মশলাপাতি লাগে সমস্ত কিছুই আমি রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। চলুন রান্নাটা শুরু করি। প্রেসারে প্রথমে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়েছি। গরম হয়ে এলে আমি একটা তেজপাতা, দারুচিনি, এলাচ, একটি শুকনো লঙ্কা এবং 1 চামচ চিনি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু হতে দিলাম। এরপর দেব পেঁয়াজটা আমি আগে থেকে কুচিয়ে নিয়েছিলাম। এখানে 200 গ্রামের মতো পেঁয়াজ আছে। পেঁয়াজটা ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। এরপর ভালো করে আমি পেঁয়াজটা ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। অনেক সময় আমি কড়াতে মাংসটা রান্না করি, কিন্তু আজকে একটু প্রেসারেই করব, একটু তাড়াতাড়ি ছিল তাই প্রেসারেই করলাম। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আলুটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে আর কি। এরপর দিলাম একটা টমেটো। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি টমেটোটা কিছুক্ষণ হওয়ার পর দিলাম রসুনটা আমি বাটি নিয়ে একটু থেতো করে নিয়েছিলাম, এতে করে রসুনের ফ্লেভারটা ভালো আসে। এরপর আদা বাটা দিয়ে দিলাম। এখানে আমি 150 গ্রামের মতো আদা বাটা দিলাম। সমস্ত কিছু ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। দেখুন এরপর আমি একটু কষানো হয়ে গেলে শুকনো মশলা মানে লঙ্কা, হলুদ এবং জিরের গুঁড়ো দিয়ে দেবো। সমস্ত মশলা আমার দেওয়া কমপ্লিট। এরপর ভালোভাবে কষাতে হবে। মশলা কিন্তু ভালোভাবে কষানোর কাছেই নির্ভর করে মাংসের টেস্ট। তাই মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সাথে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। যেহেতু মাংসটা ম্যারিনেট করার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই এখানে 1.5 চামচ পরিমাণ এখন লবণ দিলাম। দেখুন মাংসটা আমি এরপর দিয়ে দিচ্ছি। মাংসটা আমি দই, লবণ এবং সরষের তেল দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এরপর মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নতুন বছর, মাংস না হলে জমে না, তাই রাতের দিকে ঠান্ডাতে এরকম গরম গরম মাংস কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। তো আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন বেশিক্ষণ লাগে না, মাংসটা কষিয়ে নিয়ে 2 থেকে 3টি সিটি দিলেই মাংস একদম রেডি হয়ে যাবে। কষাতেই যতটা সময় লাগে ব্যাস। এরপর দেখুন একটু কালার করার জন্য আমি দেবো 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এটা আপনারা চাইলে দিতেও পারেন, না পারেন। মাংসের ঝোল একটু লাল লাল হলেই তবে খেতে এবং দেখতে সবই ভালো লাগে। তার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ওই যে কোথায় বলে না, আগে দর্শনধারী তারপর গুণবিচারী, সেই জন্য আর কি। দেখুন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি আগে থেকে গরম করে রাখা জল দিয়ে দিলাম। এরপর আমি উপর থেকে ঢাকনাটা বন্ধ করে দিয়ে 2 থেকে 3টি সিটি দিয়ে নেব। দেখুন আমি প্রেসারটা এঁটে দিয়েছি। এরপর কিছুক্ষণ পর আমি দেখাবো। দেখুন আমার সিটি পড়ছে, এরপর মাংসটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। তো মাংসের রান্নাটা আজকে খুব একটু তাড়াতাড়িভাবেই করে নিলাম। এটা আমি দুটোভাবেই পরিবেশন করছি, ভাতের সাথেও করছি এবং রুটির সাথেও করছি। তো আপনাদের কার কার কিসের সাথে খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।